ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কুরআন কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম 6 নম্বর সূরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি 150 থেকে 151 থেকে 3টি আয়াত পড়েছি 153 নম্বর পর্যন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি কি হারাম করেছেন ওসব বিষয় থেকে 10টি বিষয় আল্লাহ তাআলা এখানে এই 3 আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সবাইকে বলেন, তাআলাও, আসো তোমরা, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই, আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে শোনাই, তোমরা আসো। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সবচেয়ে বড় নিষেধ, আল্লাহ যা হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন হারাম অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনো কিছুকে তোমরা শরীক করবে না। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে কোনো কাউকে শরীক করবে না। মাবুদ একমাত্র আল্লাহ। অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে যদি মাবুদ মানা হয় তাহলে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করা হলো, এটা শিরিক। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শিরিক কাকে বলে এটা তো বুঝতে হবে না। শিরিক হলো যা কিছু আল্লাহর বৈশিষ্ট্য
সেই বৈশিষ্ট্য অন্যের জন্য সাব্যস্ত করা, এটা শিরিক। যেটা একমাত্র আল্লাহর হক, এটা অন্যের জন্য প্রয়োগ করা, এটা কি? শিরিক। ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো অন্য কারো ইবাদত করলে শিরিক। এটা হলো শিরকে আকবার, শিরকে জলি, সবচেয়ে বড় শিরিক, স্পষ্ট শিরিক। এই শিরিকের ঠিকানা জাহান্নাম। এই শিরিক এবং শিরিককারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। লা তুশরিকু বিহি শাইআ। এজন্য আমরা সূরা ফাতিহাতে কি বলি? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি। এরকম ভাবে প্রার্থনা, দোয়া, এটা একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। আমরা কাউকে, কোনো আল্লাহর কোনো নেক বান্দাকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করার জন্য বলতে পারি, একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আপনি যখন হাত উঠান আল্লাহর দরবারে, আমার জন্য কিছু বলবেন। আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মাখলুককে, কোনো আল্লাহর বান্দাকে বলা যায়, কিন্তু দোয়া চাইতে হবে একমাত্র আল্লাহর কার কাছে? আল্লাহর কাছে। প্রার্থনার হাত একমাত্র আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না। উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয় আছে, এসব বিষয় একমাত্র কে সমাধান করতে পারেন? আল্লাহ। উপকরণ এটাও সৃষ্টি করেছেন আল্লাহ। উপকরণও তখনই কাজ করবে যখন আল্লাহর হুকুম হবে। আল্লাহর হুকুম না হলে কাজ করবে না। তো প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে। ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরকম ভাবে শরীয়ত দান করা, বিধান দান করা কার হক? আল্লাহর হক। হালাল হারাম, এটা হালাল এটা হারাম, এ কথা বলার অধিকার কার? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে, আল্লাহ যেভাবে ওহী পাঠিয়েছেন ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হালাল ঘোষণা করেছেন, হারামকে হারাম ঘোষণা করেছেন। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যা কিছু ভালো, যা কিছু পাক পবিত্র, ওটাকে হালাল ঘোষণা করেছেন, এবং যা কিছু নিকৃষ্ট, যত অপরাধ খারাপ, ওগুলোকে হারাম ঘোষণা করেছেন। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার হুকুমে? আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর পাঠানো ওহী অনুযায়ী। এখন যদি হালাল হারামের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা হয়, অমুক ইজম, অমুক সংস্থা, অমুক ব্যক্তি যেটা হালাল বলবে সেটা হালাম, যেটা হারাম বলবে সেটা হারাম, তাহলে এটা শিরিক হবে কিনা? শিরিক হবে। হালাল হারাম কার হাতে? আল্লাহর। ওয়ালা তাসিফ ওয়ালা 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 তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম হাদা হালালুন ওয়া হাদা হারাম। এটা হালাল এটা হারাম তোমরা বানিয়ে বলবে, তোমরা বানিয়ে বলবে, নিজের ইচ্ছা মতে, নিজের খেয়াল খুশি মোতাবেক বলবে এটা হালাল এটা হারাম। না, এই অধিকার তোমাদের নাই। কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ধারণ করবেন কে? আল্লাহ। শরীয়ত দাতা কে? আল্লাহ। সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা। আল্লাহ শরীয়ত দিয়েছেন। এই শরীয়ত
এই শরীয়তের উপরে মজবুত থাকার জন্য, এই শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা প্রথম আল্লাহর নবীকে বলেছেন, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রহমতুল্লিল আলামিন, খাতাবুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ বলেছেন আপনি এই শরীয়ত মেনে চলুন। এই শরীয়ত ছেড়ে অন্যদের খেয়াল খুশি অনুসারে চলবেন না। নবীজির জামানাও এরকম অনেক ইজম ছিল, অনেক মতবাদ ছিল। আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছেন, আমি যে শরীয়ত আপনাকে দিয়েছি, যে শরীয়তের উপর আপনাকে রেখেছি, যে শরীয়ত আপনাকে ওহীর মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে জানিয়েছি, এই শরীয়তের আপনি অনুসরণ করেন। এটা বাদ দিয়ে অন্যদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। এখন যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে, অন্য কোনো ইজমকে শরীয়ত হিসাবে গ্রহণ করে, তো এটা শিরিক হবে কি না? শিরিক হবে। কারণ এর অর্থ হলো সে আল্লাহ ছাড়া অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে। রব অর্থ কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিধানদাতা। সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, যিনি একমাত্র যিনি ইবাদতের যোগ্য, মাবুদ, একমাত্র মাবুদ। যেহেতু তিনি একমাত্র খালেক, হায়াত মত তার হাতে, নফা নোকসান তার হাতে, সৃষ্টিও করেছেন তিনি, পরিচালনাও করেন তিনি। লাহুল খালকু ওয়া লাহুল আমরু, লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি তার এবং নির্দেশ তার। কাজে ইবাদতও তার হবে, শরীয়তও তার। লা তুশরিকু বিহি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো না। আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাও শিরিক। আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো, তাও কি হবে? শিরিক। তাইলে আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন সুন্নাহ অনুসারে নিজের জীবন গড়ার নির্দেশ দিয়েছেন, নাকি শুধু এতটুক আমরা কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন মানি না, শুধু এতটুকু বললে হবে না? কোরআন সুন্নাহ দিয়ে আইন দিয়েছে, এটা মানতে হবে। হ্যাঁ, মানতে হবে না? কোরআন সুন্নাহ আল্লাহ যা হেদায়েত দিয়েছেন, যা বিধান দিয়েছেন, ওগুলো মানতে হবে। ওগুলো না মানলে দায়িত্ব পালন হবে? ঈমান পুরো হবে? ইসলাম পুরো হবে? কিন্তু এখন আপনি শুনবেন কোরআন সুন্নাহর বিপরীতে, ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল যদি ক্ষমতায় আসে, তারা কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করবে না। কথা শেষ হলো না অর্ধেক কথা হলো? বলেন স্পষ্ট, এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো? অর্ধেক কথা। কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করবে না, এতে দায়িত্ব শেষ হয় না। আপনি বলুন, আমরা ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহর বিধানগুলো বাস্তবায়ন করব। আমাদের আইন, আমাদের সংবিধান, আমাদের আদালত কোরআন সুন্নাহর বিধানের অধীনে হবে। যেখানে কোরআন সুন্নাহ বিধান দিয়েছে সেখানে আলহামদুলিল্লাহ, আলার রাস ওয়াল আইন, ওখানে আমরা সেটাই বাস্তবায়ন করব। যেখানে কোরআন সুন্নাহ, ইসলামী শরীয়ত অপশন রেখেছে, কি রেখেছে? অপশন রেখেছে, মুবাহ, এটা তোমাদের জন্য ওপেন। এইখানে তোমরা যোগ উপযোগী, অবস্থা উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারো। এরকম অপশনস অনেক আছে ইসলামী শরীয়তে, যেগুলোকে বলা হয় মুবাহ। যেগুলোকে কি বলা হয়? মুবাহ। শরীয়ত যেহেতু এটা কিয়ামত পর্যন্তের জন্য, এই শরীয়ত এবং সকলের জন্য। কত রুচির মানুষ,
কত ভাষার মানুষ, কত রঙের মানুষ, কত প্রকৃতির মানুষ, সবার জন্য এই শরীয়ত। কত অঞ্চলের মানুষ, কত কালের মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1450 বছর পার হয়ে গেল, আরো কত বছর বাকি সেটা আল্লাহ জানেন। সবার জন্য একই শরীয়ত আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা শরীয়তকে অনেক সহজ সরল শরীয়ত দান করেছেন, ইজি। হালাতের যত পরিবর্তন হোক, অবস্থার যত পরিবর্তন হোক, মানুষের জন্য এই শরীয়ত কখনো কঠিন হবে না। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এই শরীয়তের মধ্যে অপশন অনেক। মুবাহ, ফরজ আছে, হারাম আছে। হারাম বাস, এখানে হাত দিবা না, এটার থেকে দূরে থাকো। আল্লাহ ফরজ করেছেন, ফরজ লঙ্ঘন করবা না। হালাল হারামের এবং ফরজ এর যে সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ওই সীমা লঙ্ঘন করো না, ওই সীমার ভিতরে থাকো। এর বাইরে তোমাদের জন্য অনেক ছাড় আছে। অনেক কি আছে? ছাড়। ওটাকে বলা হয়েছে মুবাহ, ওটাকে বলা হয়েছে আফ। আল আফু, আইন ফা ওয়াও। আফুন মানে হলো ছাড়। শরীয়তের বিধানের মধ্যে শত ছাড়। যেখানে আল্লাহ রসুল ছাড় দিয়েছেন, আল ইসলামী শরীয়তে ছাড় দেওয়া আছে, সেখানে নিজেদের মন মতে পরামর্শ করে, যেটা যখন যেই এলাকায় যেই জমানায় যেটা উপযুক্ত সেটা করো। ওই ছাড় তো আছে, সেটার জন্য সংসদ। সেটার জন্য কি? সংসদ। যেখানে আল্লাহ অপশন রেখে দিয়েছেন, সেখানে আমাদের এই জমানায়, এই আমলে, এই পরিবেশে কোনটা হলে ভালো হয় সেটা আমরা মুশাওয়ারা করে ঠিক করব। এটা হলো সংসদের কাজ। যেখানে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন হালাল হারামের, ফরজ করে দিয়েছেন, এটা হারাম ঘোষণা করে দিয়েছেন, সেখানে সংসদের কাজ হলো ওটাকে প্রয়োগ করা, বাস্তবায়ন করা। ওটা নিয়ে ফিকির করবে, আচ্ছা আমরা কি করতে পারি দেখি। এরকম যদি চিন্তা করে যে শরীয়তটা বলছে, আমরা আমাদেরটা দেখি, তাহলে কি ওদের ঈমান আছে? কখনো ঈমান নেই। সত্তরের যে নির্বাচন, আছেন তো মুরব্বীরা, কেউ থাকবেন না। সত্তরের নির্বাচন দেখেছেন? হ্যাঁ, থাকার তো কথা। সত্তরের নির্বাচনের কথা মনে আছে? এরকম মানুষ থাকবে না? এই মসজিদে থাকবে কোনো গানেতে কেউ না কেউ আছে। 1970-এর নির্বাচনের যে ইশতেহার, 1970-এর নির্বাচনের যে ইশতেহার, ওই ইশতেহারের মধ্যে লেখা ছিল কিনা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না? 1970-এর নির্বাচনী ইশতেহারে লেখা ছিল যে কি করবে না, কোরআন সুন্নাহর বিপরীত কোনো আইন হবে না। 70-এর নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কিন্তু সেই নির্বাচনের পরে ইনসাফ করা হয় নাই। যে ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে চাওয়া হয় নাই। যাই হোক, সেই লম্বা ইতিহাস, 71-এর ইতিহাস প্রবর্তিত হলো। 71 থেকে নিয়ে এখন 2025, আমাদের সংবিধানে হোক বা নীতিমালা হোক বা এমনি আইন হোক, যেটা এই আলাদাভাবে কি বলো ওটাকে, কোডের মধ্যে আপনি দেখেন, দেশের কোড আছে না, কোডে দেখেন কি কি আইন পর্যালোচনা করেন, কোরআন সুন্নাহ বিরোধী অনেক কিছু পাবেন। ওই কথা রক্ষা করা হয় নাই। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, ওই কথা রক্ষা করা হয় নাই। এজন্য ও 70 থেকে তো মানুষ দেখছে যে বলা হয় একটা, করা হয় আরেকটা। তো কতদিন এই কথা বিশ্বাস করবে মানুষ?
এখন এই কথা বললে হবে না, এখন স্পষ্ট কথা বলেন, কোরআন সুন্নাহ যা আছে আমরা ওটা মেনে চলবো। কোরআন সুন্নাহর বিপরীতে কোন আইন হবে না, এটা তো প্রশ্নে আসে না। কোরআন সুন্নাহর বিপরীতে আইন করলে ঈমান থাকবে নাকি? বলতে হবে কোরআন সুন্নাহর বিধানগুলো আমরা মেনে চলবো, বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা সেই সৎ সাহস দান করেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কাউকে শরিক করবে না, কোনো কিছুকে শরিক করবে না। শিরিক, শিরিকের আরো প্রকার আছে, দু একটা আজকে বলা হলো, আল্লাহ হায়াত রাখলে সামনে কখনো বলা হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে 10টি বিষয় এসেছে, এই 10টি বিষয় আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عباد الله إن الله سبحانه وتعالى هدانا الصراط المستقيم وأول أمر في الصراط المستقيم هو عدم الشرك بالله عز وجل وتوحيد العبادة وتوحيد الاستعانة وتوحيد الربوبية كلها لله سبحانه وتعالى إخلاص التوحيد توحيد العبادة توحيد الاستعانة توحيد الحقوق الخاصة بالله سبحانه وتعالى توحيد الصفات الخاصة بالله سبحانه وتعالى إكمال التوحيد استكمال التوحيد وإخلاص التوحيد لله سبحانه وتعالى هذا أول فرض فرضه الله سبحانه وتعالى على عباده والشرك هو أول محرم أخطر محرم حرمه الله سبحانه وتعالى على عباده فيا عباد الله وحدوا الله فإن التوحيد أصل الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وخاتم أنبيائه ورسله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقزاهم علي رضوان الله تعالى عليهم أجمعين عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার আগে পুরো করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, মাল সামানা জুতা ব্যাগ নিজ দায়িত্বে রাখুন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. السلام السلام عليكم ورحمة الله. ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله. أستغفر الله.